আসসালামাইকুম জনগণ, আবার সুখবর এলো। তেলের অক্টেনের দাম বেড়ে গেল। আরে ভাই, আমরা কোন দুনিয়াতে আছি যে তেলের সিরিয়াল ধরে 140 টাকা লিটার হইলো, এখন অক্টেনের লিটার হয়ে গেল 145 টাকা, 5 টাকায় বেশি। আমরা এমন দেশের নাগরিক যে দেশ ভালোর জন্য দেশটাকে ডুবিয়ে দিলাম। এখন তাই একটা প্রশ্ন হইলো, যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন একটা মহিষের জন্য কোরবানি দিতে পারে নাই, এমন একটা দেশ যে দেশের মধ্যে আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা এমন দেশে বাস করি যে দেশে একটা মুখে কথা বললে তাকে জেলে ভরে দেয়। আমরা এমন দেশে বাস করি যে দেশে বাস করার থেকে না করাই আমরা মনে করি উত্তম। আমরা যদি আফ্রিকাতে থাকতাম তাও মনে মাটি খেয়ে থাকলে ভালো থাকতাম, কিন্তু বর্তমানে আমরা দেশে যে পরিমাণে খারাপ অবস্থায় পড়ছি, আমার মনে হয় না আমরা ভালো থাকবো। অকটেন পেট্রোল সব দাম বেড়ে দিছে, ডিজেলের দামও বাড়ায় নাই। অবশ্যই ডিজেলের দাম কদিন পর দেখুন বাড়ায় দিচ্ছে, কদিন দেখুন এই যে রাত 12টার পরের থেকেই তেলের দাম বাড়ায় দিচ্ছে 145 টাকা, পেট্রোল হয়ে গেল 140 টাকা। আর আমরা এরকমভাবে চলতে থাকলে আমরা মনে হয় না যে আরও ভালো থাকবো। আর সেকেন্ড প্রশ্ন হলো যে আমরা বাইকের কর দিব না। বাইকের কর কেন দিব? আমরা আমরা ডাবল ট্যাক্স দিয়ে আমরা গাড়ি কিনি, তাও কেনার পরে যদি আমরা ট্যাক্স দেওয়ার পরে যদি আমরা কর দিতে হয়, কেন আমরা দিব? যদি আমার কর দিতে হয় তাহলে আমার মৌলিক অধিকার দিতে হবে, যে না দিতে পারে তাহলে আমরা কর দিব না। কারণ আমরা ডাবল ট্যাক্স, ইন্ডিয়া যদি একটা 1 লাখ টাকা বাইক হয়, আমরা 1 লাখ টাকা বাইকটা আমরা কিনতে হয় 4 লাখ টাকা বাইক দিয়ে, টাকা দিয়ে আমরা কিনতে হয় বাইক। আর সেকেন্ড, আপনার ট্যাক্স টোকেন আপডেট করতে হয় প্রত্যেক 2 বছর পর পর। আরেকটা হলো আপনার যেমন গাড়ির কাগজ করতে যে এত টাকা দিয়ে